অবশেষে দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা আজব কারখানা। 40টিরও বেশি প্রামাণ্যচিত্র নির্মাণ করলেও আজব কারখানা শবনম ফেরদৌসীর প্রথম পূর্ণদৈর্ঘ্য ও ফিকশন চলচ্চিত্র। একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করে এগিয়েছে আজব কারখানা সিনেমার গল্পটি। গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করেন এই রকস্টার। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। উঠে এসেছে শিল্পীর জীবন সংগ্রামের কথা। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আজব কারখানা সিনেমার রকস্টার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক, পরিচালক এবং টেলিভিশন ব্যক্তিত্ব সামিয়া জামান। আমাকে কতটা ভালোবাসে রাজি? তাজমহল বানিয়ে দেখাতে হবে। তুমি না শরীরটা ছাড়া আর কিছুই বোঝো না। আজ মুক্তি পেয়েছে শবনম ফেরদৌসী পরিচালিত এবং সামিয়া জামান প্রযোজিত সিনেমা আজব কারখানা। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির কলা কুশলীরা গেছেন সিনেমাটি দেখতে। সেখানে উপস্থিত আছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জয়, সিনেমাটি দেখতে কারা কারা এসেছেন সিনেপ্লেক্সে? দর্শক উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? না, যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজব কারখানা এবং যদি বলি দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি কিন্তু প্রেক্ষাগৃহে আজকে মুক্তি পেল। এবং যদি বলি সিনেমাটি নিয়ে দর্শকের কিন্তু আগ্রহ বেশ আগে থেকেই তৈরি হয়ে আছে এবং আমরা জানি যে সিনেমাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে এবং পুরস্কারও তারা ছিনিয়ে এনেছেন। আজকে কিন্তু বৈরী আবহাওয়া, সকালে বৈরী আবহাওয়ার পরও কিন্তু সকালে একটি প্রদর্শনী ছিল এবং অনেকেই কিন্তু সেই সিনেমাটি দেখেছে এবং বিকালে কিন্তু আমরা দেখতে পেরেছি অনেকটা হাউসফুল। যদি বলি যে দর্শক কিন্তু সেই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু আজকে কিন্তু যদি বলি যে 4:15 যে প্রদর্শনী চলছে সেটা কিন্তু দর্শক এসেছেন সেই সিনেমাটি দেখছেন। আজকে কিন্তু এই প্রথম দিন যেহেতু সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, বিশেষ করে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, সিলভার স্ক্রিন সহ যমুনা ব্লকবাস্টার কিন্তু বেশ কয়েকটি সিনেমা, অর্থাৎ স্টার স্ক্রিনের বেশ কয়েকটি শাখাতেও কিন্তু সিনেমাটি চলছে, বিশেষ করে সন্নিহিত সিনেমাটি চলছে। এবং সিনেমাটিতে এখানে কিন্তু সিনেমার প্রযোজক এসেছেন, পরিচালক রয়েছেন, সিনেমাটির কলাকুশলী তারাও কিন্তু রয়েছেন এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা একটু শুনে নিতে পারি যে সিনেমাটি তারা যে দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসলো, তাদের অনুভূতি কি এবং দর্শকরা সিনেমাটি দেখার পর কি বলেছেন। যদি বলি যে পরিচালক রয়েছেন শবনম ফেরদৌসী, অর্থাৎ শবনম ফেরদৌসী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী আমাদের তিনি নির্মাতা, তার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে আজকে প্রথম প্রদর্শনী হয়ে গেছে কিন্তু বৈরী আবহাওয়ার হওয়ার কারণে সেই হয়তো হয়নি, কিন্তু এটাকে আমরা প্রথম প্রদর্শনী বলতে পারি। তো এই যে দর্শক, আমরা দেখলাম যে দর্শক কানায় কানে পূর্ণ হয়ে গেছে, এই যে দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসলো, কেমন লাগছে? ভালো না লাগার মতো তো কোনো ঘটনা নয়। আমি বারবার বলছি আজকের সিনেমা রিলিজটা হচ্ছে আমার জন্য একটা গ্রেট রিলিফ। এটা একটা স্বস্তির জায়গা যে শেষ পর্যন্ত ছবিটিকে আমরা হলে মুক্তি দিতে পারলাম। এটা অনেক দিনের চাওয়া ছিল দর্শকদের। এটা অবশ্যই আমাদেরও চাওয়া ছিল, যারা সিনেমাটি নিয়ে অপেক্ষা করছিলাম। সিনেমাটি যারা দেখেছেন বা দেখতেছেন তারা কিভাবে তাদের উচ্ছ্বাসটা প্রকাশ করেছেন আপনার কাছে? আপনি তো দর্শকের সাথে ইন্টারভেলে আমি দেখলাম যে অনেক উচ্ছ্বসিত এবং আমার কাছে ভালো লাগছে। আমি ছোট ছোট কিছু কৌতুক বলি, হিউমার অ্যাড করেছিলাম ছবির ফার্স্ট পার্টে, তো মানুষ খুবই এনজয় করছিল কিছুক্ষণের জন্য। একটা ভিন্ন ধরনের সিনেমা, একটা গান মিউজিক কেন্দ্রিক সিনেমা হবে, কিন্তু সিনেমা দেখে যখন দর্শক বের হলো তাদের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পেলাম। অনেক দর্শকই বললেন যে সিনেমা দেখেছি, অনেক সিনেমায় দেখেছি, কিন্তু সিনেমা যে এইরকম হয়, এই মজাগুলো, অর্থাৎ ছোট ছোট কিছু মজা কিন্তু বলছে যে এরকম ধরনের সিনেমা কিন্তু দেখিনি। এই যে ছোট ছোট কিছু ম্যাজিক, এটা কিন্তু অনেকটা নির্দেশকেরই মুনশিয়ানা। এখন বলতে পারি যেটা হয়তো গল্পের মতো লিখে দিয়েছে, কিন্তু ছোট ছোট টুইটগুলো কিন্তু নির্মাতা তার মুনশিয়ানাই কিন্তু সেগুলো তুলে এনেছে, এমনটাই কিন্তু প্রশংসা করছিলেন। না, সেটা একটু পাওনা, এটাই হচ্ছে পাওনা আসলে। কারণ আমাদের তো খুব একটা প্রত্যাশা ছাড়াই আমি যাত্রা শুরু করেছি। ফলে মানুষ যদি এটা ভালোবাসে, পছন্দ করে,
সেটা হচ্ছে আমার জন্য পরিশ্রমটা সার্থক হয়ে যায় তখন। পরিশ্রমকে সার্থক করবে এই সিনেমার সাথে অনেকের পরিশ্রম রয়েছে, একটা টিম কিন্তু কাজ করেছেন। আমরা আগে বলছিলাম যে এই সিনেমাটির সরকারি অনুদানের সিনেমা, কিন্তু সিনেমাটির প্রযোজনা দিয়েছে সামিয়া জামান, তিনিও কিন্তু একজন নির্মাতা, একজন পরিচালক। তারপরও কিন্তু সিনেমাটি হচ্ছে তিনি প্রযোজনা করছেন। এবং আমরা যদি বলি যে একজন গতানুগতিক অন্য সিনেমার প্রযোজক আর এই সিনেমার প্রযোজকের যে কর্মকাণ্ড আমরা যেটা দেখলাম পুরোটাই কিন্তু আলাদা। প্রযোজক হিসেবে আপনি কিন্তু ব্যাখ্যাই দিয়েছেন সিনেমাটি যে প্রযোজক আপনি কি কি দায়িত্ব পালন করছেন। তারপর আমি আপনাকে বলবো সিনেমাটি দীর্ঘদিন আপনার শ্রমের ফসল। একজন প্রযোজক হিসেবে শুধু লগ্নি করেই বা সরকার অনুদানের পাশাপাশি শুধু লগ্নি করেই সেটাই ক্ষান্ত হননি। সিনেমাটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ছিলেন, গল্প থেকে শুরু করে নির্মাণ সব কিছুতেই আপনি শবনম ফেরদৌসীকে পরামর্শ দিয়েছেন, বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন এবং সিনেমার প্রমোশন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আপনার ভূমিকা দেখেছি, দৌড়ঝাঁপ আমরা দেখতে পেলাম। এই যে দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে যখন আসলো তখন যারা সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছে তাদেরকে কি বলবেন? হ্যাঁ, মানে এটা আসলে সিনেমা কিন্তু বহু মানুষের দীর্ঘদিন ধরে নানা রকম শ্রমের একটা ফসল, এবং এটাই মানে সিনেমার মজা বলতে পারেন বা ঝামেলা বলতে পারেন অন্যান্য শিল্পের সাথে যদি আপনি তুলনা করেন। যে আমাদের শুটিংয়ের সময়ই 70-80 জন লোক ছিলেন, এবং এখন যখন আমরা খুঁজে আবার তারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছেন, তাদেরকে আবার জড়ো করছি, দেখছি এক বিশাল বাহিনী। এবং আমাদের প্রত্যেকের শ্রম, ঘাম, মেধা এবং সময়, জীবনের অনেকটা সময়ের মধ্যে আছে। প্রডিউসারের ক্ষেত্রে আপনি যেটা বললেন, দেখুন আমরা তো স্বাধীন ধারার চলচ্চিত্র নিয়ে অনেক দিন ধরে কাজ করছি, অনেকভাবে। আমিও সেই সামান্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি, মানে একদম মানে সবচেয়ে কনিষ্ঠতম সদস্য হিসেবে কাজ করেছি একটা ফিল্ম ইউনিটে অনেক আগে, 30-40 বছর আগে। সেখানে যেটা দেখেছি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলোতে যেটা সাধারণত হয়ে থাকে যে একজন ডিরেক্টর, তার যদি কাহিনী হয় বা তার মাথায় যদি জিনিসটা থাকে, তার ওই শিল্পকর্মটি ছাড়া আর বাকি সব কাজে তাকে অত্যন্ত বেশি সময় দিতে হয়। সেখানে মানে ধরুন এই যে আমরা এখানে বসে যে আমরা কথা বলছি সিনেপ্লেক্সের চত্বরে, এখানেও তো আমার এই কর্তৃপক্ষের সাথে কথা বলে একটা অনুমতি নিতে হয়েছে। হ্যাঁ, যে সিনেমায় দেখা যায় যে ডিরেক্টর এগুলোই করছেন, আর কখন আমি নিজে ভুক্তভোগী। আমি যখন আমার রানীকুঠি বাকি ইতিহাস করলাম বা আকাশ কত দূরে করলাম, আমার তো এটা একটা মনের মধ্যে অতৃপ্তি থেকেই গেল যে আমার যদি শিল্পসত্তা আরও কিছু থেকে থাকতো, সেটার পরিপূর্ণ বহিঃপ্রকাশ আমি সেখানে করতে পারিনি। কিন্তু সেই জন্য আমার মনে হয়েছে যে শবনম ফেরদৌসীর সাথে যখন কাজ করলাম, কাহিনী এত সুন্দর, চিন্তা এত সুন্দর, এত পরিষ্কার ওর মাথার মধ্যে, কিন্তু প্রথম ফিকশন বলে সে একটু দ্বিধা করছে বা ভয় পাচ্ছে বা চিন্তা করছে, সেখানে আমার যেটুকু অভিজ্ঞতা ছিল সেটা নিয়ে আমি সাথে দ্বিধা তো আমরা দেখলাম যে অনেকটা কাটিয়ে উঠছে। দর্শকের আপনি পাশে ছিলেন, যে দর্শকদের তাদের ওপিনিয়নগুলো বলছিলেন, এই যে দর্শকের ওপিনিয়ন বা তাদের যে ভালোবাসার কথা বা প্রশংসার কথা বলছিলেন, কেমন লাগছে? হ্যাঁ, সেটা খুবই ভালো লাগছে। আর আরেকটা কথা হলো যে আমরা কিন্তু মানে আমি দেখলাম, আমার খুব মনের মধ্যে ভালো লাগলো এইটুকু না, আমরা আরও বেশি মানে আরও বিস্তারিতভাবে দর্শকের কাছে জানতে চাই। এবং সেটা দেখছি যে এই ছবির মধ্যে যেমন আপনার মনের মধ্যে একটা মানে অনুরণন তৈরি করে, একটা আবেগের জায়গায় এটা একটা টোকা দেয়, ঠিক তেমনিভাবে চিন্তার জায়গাটাতেও এই ছবিটা একটা খোরাক দেয়। তো সেই জন্য সেই ধরনের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি যে কোনো জায়গায় যেমন গানের টুকরো শুনে লোক একটা আবেগের কথা বলছে, কিন্তু আবার ছবিতে যেহেতু একটা মানে এক ধরনের একটা দার্শনিক যাত্রা আছে, যে এই জার্নিটার সাথে আমরা আবার নিজেরা অনেকে যারা আমাদের জীবনের মধ্যেও সেই জার্নিটার একটা ছাপ আছে। তো আমি দেখছি যে দর্শকের মধ্যে সেই চিন্তার খোরাকটাও আমি দেখতে পাচ্ছি, এবং দুই ধরনের প্রতিক্রিয়াই আমরা পাচ্ছি। এখন মানে সংবাদ মাধ্যমের মধ্যে যেটা হয় যে ছবি নিয়ে যখন আরও কিছু লেখালেখি হবে, আরও কথা বলা হবে, আরও পারস্পরিক মতবিনিময় হবে, তখন ছবিটা নিয়ে যে ছবির যে নতুন যাত্রা যেটা শুরু হয় দর্শকের সামনে নিলে, সেটা তখন পরিপূর্ণভাবে শুরু হয়। আমরা পরমব্রতের অভিনয়ের কিন্তু প্রশংসা শুনছিলাম, এবং আমাদের দেশের যে কলাকুশলীগুলো রয়েছে তাদের অভিনয়েরও কিন্তু প্রশংসা করছে যে একেবারে ভিন্ন ধারার এক পরমব্রতকে এই সিনেমাটা আজব কারখানায় দেখা। এটা নিয়ে আমি নিশ্চয়ই প্রযোজক হিসাবে গর্বিত বোধ করতে পারি যে পরমব্রত তো আর একটি দুটি ছবিতে অভিনয় করেননি, বহু ছবিতে অভিনয় করেছেন। উনি নিজেও খুব গুণী নির্মাতা, প্রডিউসার, এবং তার আবার অনেক কাজ বাংলাদেশের দর্শক কিন্তু দেখেছেন। শুধু বাংলাদেশের ছবিতে নয়, উনি ভারতে যেই ছবিগুলোতে অভিনয় করেন, সর্বভারতীয় ছবিতে অভিনয় করেন নেটফ্লিক্সের মাধ্যমে, আমরা অনেক কিছু দেখেছি। এটা আমি খুব গর্ব করেই বলতে পারি অ্যাজ আ প্রডিউসার। আমার ছবিতে আপনারা পরমব্রতকে যেভাবে দেখবেন, যে তার অভিনয়ের যে বিভিন্ন মাত্রা, বিভিন্ন ধরন, তার চেহারায় পরিবর্তন, তার নিজের পুরো পার্সোনালিটিকে নিয়ে উনি যেখানে যে কাজগুলো করেছেন, এটা মানে একজন অভিনেতার জীবনে
খুব বেশিবার হয় কিনা সন্দেহ। তো সেদিক থেকে পরমব্রতর যারা ভক্ত বিশেষ করে তাদেরকে আমি বলবো এই ছবি আপনার দেখা উচিত আর কি। মানে আমি পরমব্রতর ভক্ত, আমি তাকে পর্দায় এরকম বিভিন্নভাবে দেখতে চাই। আমি সবাইকে সেই দিক থেকেও বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। সিনেমাটি যদি বলি যে পরমব্রতের বিপরীতে এমি মডেল, এমি অভিনয় করেছেন, তার অভিনয়েরও কিন্তু প্রশংসা করছে। অ্যাবসলিউটলি এই ছবিটার একটা বিরাট বড় মানে শক্তি জায়গা হলো, এবং সেটাকে আপনি বিশেষ করে শবনম ফেরদৌসীকেই তার জন্য কৃতিত্বটা দিতে হবে যে আমাদের ছবিতে কিন্তু অনেকে তিনি তার নিজের ভূমিকায় তাকে পর্দায় দেখা গেছে, হয়তো অল্প সময় দেখা গেছে কিন্তু দেখা গেছে। এবং ইমিকেও খানিকটা কাস্ট করা হয়েছে, মানে তাকে ইমি হিসেবেই কাস্ট করা হয়েছে। তাকে এমনি আমরা দেখি চরিত্রটির সাথে তার কতটা মিল তা আমি জানি না, বুঝতে পারছেন, কিন্তু পর্দায় তাকে আপনি যেভাবে দেখবেন তাকে আপনি ওভাবেই কল্পনা করবেন। এবং সে প্রথমবার সিনেমায় অভিনয় করছে। পরমব্রতর লেভেলের একজন অভিনেতার সঙ্গে সিনেমার শুটিংয়ের তো কিছু নিজস্ব মানে কষ্ট যতই আপনি বলেন না কেন, এটা তো ঠিক মডেলিংয়ের মতো নয়। হ্যাঁ, সেটা যে সে এত সহজভাবে এবং এত সহযোগিতাপূর্ণভাবে করতে পারলো এটা দারুণ। এবং আপনার পর্দায় দেখবেন যে তাকে একবারের জন্য মনে হয়নি যে সে নায়িকা সুলভ কিছু করছে। তাকে একদম ঠিক একটা মেয়ে একজন মডেলিং করে, তার ব্যক্তি জীবনে নানা রকম টানাপোড়েন আছে, ঠিক সেই জিনিসটাই তাকে মনে হয়েছে। সেটাই মনে হয়েছে। এবং তার প্রথম যদি এটাই দিয়ে তার অভিষেক করে বল, ইমিও রয়েছেন, তার সাথে একটু আমরা কথা বলে নিই। অর্থাৎ পরমব্রতর সাথে যিনি অভিনয় করেছেন আমাদের মডেল অভিনেত্রী, মডেল তারকা যদি বলে যে ইমি, তিনিও কিন্তু আজকে সিনেমাটি দেখতে এসেছেন এবং সিনেমাটি দেখে কিন্তু তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যেটা বলছিলাম যে এটা কিন্তু ইমির পরমব্রতর সাথে প্রথম যদি সিনেমা, বা এটা তার অভিষেক হয়েছে এই সিনেমার মাধ্যমে। আমরা এই মেয়ের সাথে আমরা কথা বলতে চাইছি, গণমাধ্যমের সাথে কথা বলছেন আপনি, কিন্তু আপনার সাথে বলতে চাই যে এই সিনেমা দিয়ে আপনার অভিষেক হলো এবং পরমব্রতর মতো একজন অভিনেতার সাথে আপনি অভিনয় করলেন, কেমন লাগছে সব মিলে যে দর্শক প্রশংসা করছে এবং এত বড় একজন তারকার সাথে আপনি অভিনয় করলেন? আসলে আপুর কোশ্চেনের উত্তরটা আমি দিয়ে ফেলি মাঝখান দিয়ে, যে সেটা হচ্ছে যে আমার নাই। আচ্ছা, আমরা যেমনটি বলছিলাম যে ইমি কথা বলছেন, তো আপুর যেটা লাস্ট প্রশ্নটা করেছিল যে মডেলিং পছন্দ নাকি অ্যাক্টিং বেটার, মানে সিনেমা বেটার, তো আমি বলবো যে বিং এ পারফর্মার ইটস বেটার অলওয়েজ। এখন আমি রানওয়েতে টেক অফ করব প্লেন, নাকি সিনেমা স্ক্রিনে কোনো মানে ধুম ধাড়াক্কা নিয়ে আসবো, এটা মানে জাস্ট প্যাটার্নিটিটা চেঞ্জ হবে, স্ক্রিনটা চেঞ্জ হবে, স্টেজের জায়গায় র্যাম্প আসবে, র্যাম্পের জায়গায় আবার শুটিং সেট হবে। বাট আমার ডেডিকেশন আমার কাজের প্রতি, আমি যেই কাজটাই নিয়ে আসি না কেন সেই কাজের প্রতি আমার ফুল ডেডিকেশন থাকে এবং আমি কোনো রিগ্রেট রাখি না যে আমার কারো প্রেশারে পড়ে আমি কাজটা করেছি। ইটস মাই ডিসিশন, আই টুক ইট লাইক মাইসেলফ, যে আমি এটাতে ফুল অ্যাটেনশন দিয়ে আমি আমার কাজ। অভিষেক হলো চলচ্চিত্রে যদি বলি যে সে পরমব্রতর মতো একজন অভিনেতার বিপরীতে, এই অনুভূতিটা একটু দর্শকের সাথে শেয়ার। পরমব্রতর মতন একজন অভিনেতার সঙ্গে কাজ করা তো অবশ্যই সৌভাগ্যের। তার থেকে বড় কথা হচ্ছে সে আমার খুবই পছন্দের একজন অভিনেতা, আমি তার কাজগুলো খুবই দেখতাম। একসময় কলকাতা সব কাজ দেখে শেষ করে ফেলেছিলাম, সো আই গট আউট অফ ইট, যে এখন আর কোন কাজ দেখবো, সব কাজ দেখা শেষ হয়ে গিয়েছিল সেই টাইমটাতে। তো আমার সেই টাইমটা খুব মনে পড়ে যে আমি মানে হয় না কলকাতার কাজের প্রতি আমার কিছুটা সফট কর্নার আছে, আমার ওদের কাজের প্যাটার্নগুলো পছন্দ। তো সেই কলকাতারই একজন মানুষ পরমব্রত, সেখানকারই একজন অভিনেতা। কলকাতা শহরেও তো আমাদের খুব বেশ যাওয়া আসা, তো নিজেদের মানুষই মনে হয়। আর সে এত মাটির মানুষ না হলে আসলে এই ক্যারেক্টারটা করতে পারতেন না। মডেল বনাম যদি বলি যে নায়িকা, চ্যালেঞ্জগুলো কি ছিল? মডেল বনাম নায়িকা চ্যালেঞ্জ ছিল হচ্ছে সেম, কারণ মডেলিংয়ে লাইভ পারফরমেন্স থাকে রানওয়েতে, আর সিনেমায় হচ্ছে কোনো দের ইজ নো চান্স টু বি ইমপারফেক্ট, পারফেকশন দিতেই হবে। আগামীতে কি আর কোনো সিনেমায় দেখতে পাবো? অবশ্যই কেন না, বিকজ আপনারা আমাকে অনেক ইন্সপায়ার করছেন, আমার অডিয়েন্স আমাকে ইন্সপায়ার করছে, যে মনে হচ্ছে যে অনেকদিন পর খুব খুশি তারা আমাকে সিনেমায় দেখতে পেরে, যে আপু আরো আগে আসেননি কেন। এইটা তো অনেক বড় একটা ব্যাপার। অনেকে দেখা যায় যে 4-5টা সিনেমা করে ফেলেছে কিন্তু ওয়েল অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছে না, কিন্তু আমি যেই সাপোর্ট এবং অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, এটা তো আমি বলবো যে ইন দ্যাট কেস আই এম ভেরি লাকি। সো আপনাদের জন্য এবং আমার দর্শকদের জন্য মানুষ যেভাবে চাইছে, যে পজিটিভিটিটা
মানে ইম্প্যাক্ট আমার উপরে পড়ছে, সেখান থেকে আমি বলবো আমি অবশ্যই কাজ করতে চাই। অন্যান্য অনেক ধরনের গ্ল্যাম নন গ্ল্যাম চরিত্র করব, অনেক ধরনের পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। সো এটা সময়ের উপরেও তো ডিপেন্ড করবে। এখন আমরা কথা বলছিলাম যে ইমের সাথে এবং সিনেমার প্রযোজকের সাথে কথা বলছি, সিনেমার পরিচালকের সাথে কথা বলছি, তারা তাদের সিনেমাটি তাদের কথা বলছিলেন এবং ইমেও বলছিলেন যে এই সিনেমাটিতে যার অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, আগামীতে কিন্তু আরো ভালো ভালো সিনেমা কিন্তু ইমি দর্শককে উপহার দিতে চায়। অহনা।